কোভিড-19 এর কারণে সারা বিশ্ব জুড়ে লকডাউন চলছে। আমাদের ভারতবর্ষ তার বাইরে নয়। দিনের পর দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রায় কোটি কোটি পরিযায়ী শ্রমিক, অসংগঠিত শ্রমিক লকডাউনের কারণে সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে জুড়ে যে অচল অবস্থা চলছে, তো প্রচুর অসংগঠিত শ্রমিক এবং পরিযায়ী শ্রমিক দেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত তারা অর্থাভাবে তারা পায়ে হেঁটে বা বিভিন্ন কষ্ট করে তারা চলাফেরা করে। আপনারা পোস্টার লাগাচ্ছেন কেন? এই কারণে এর মধ্যে গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছে প্রতি বাসের মধ্যে 20 জনের বেশি যাত্রী উঠানো হবে না, সে সরকারি হোক বেসরকারি হোক। এবং এর ক্ষেত্রে হচ্ছে তারা আছে অনেক গুণ করে কিন্তু বাড়ি দিচ্ছে বাস ভাড়াটা। তো সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম ভাড়া আমাদের 25 টাকা করে করছে এরা। তা আমরা বলছি এই যে অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত, সেক্ষেত্রে এই যে সমস্ত পরিযায়ী শ্রমিক বা অসংগঠিত শ্রমিক তাদের পক্ষে কিন্তু বাসে করে আসা সম্ভব হবে না। তো আমরা চাইছি যে ভর্তুকি দিয়ে হলো বাস ভাড়া গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে, আগে যে ভাড়াটা ছিল সেই ভাড়া চলতে হবে। এই বাস ভাড়াটা কি শুধুই পরিযায়ী শ্রমিকদের জন্য, অসংগঠিত শ্রমিকদের জন্য? সবার জন্য করছে, সবার জন্য করছে। বাড়িয়ে দেওয়া, হঠাৎ করে বাড়িয়ে দেওয়া। তো দরকার হচ্ছে সরকারিভাবে সমস্ত বাসের ব্যবস্থা করে গভর্নমেন্ট। আপনাদের মতামত ভাড়াটা কীরকম থাকা উচিত? আমরা মনে করি আগে যে ভাড়াটা ছিল সেই ভাড়া থাকা উচিত, প্রয়োজনে সরকার থেকে সেটা ভর্তুকি দিয়ে চালাবে। এক্ষেত্রে কি বাস মালিকের কতটা পোষাবে এরকম কোনো চিন্তা ভাবনা? না, সে পোষিয়ে যাবে, গভর্নমেন্ট দরকার সাবসিডি দিবে। আচ্ছা, আপনার নাম? আমার হচ্ছে মানিক সরকার। বাড়ি? বাড়ি আমার হচ্ছে ব্যাংচত্বর গুড়িয়াটির বাড়ি। ধন্যবাদ। মহাশয়কে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি গড়িয়াহাটি বকুলতলা ক্লাবের সভাপতি শ্রী জীবন সরকার মহাশয়কে। ডায়াসে আসার জন্য অনুরোধ করছি গড়িয়াহাটি বকুলতলা ক্লাবের সম্পাদক শ্রী প্রদীপ সরকার মহাশয়কে। ডায়াসে আসার জন্য অনুরোধ করছি নাগরিক অধিকার রক্ষা কমিটির সহ সভাপতি শ্রী মদ্দুদ আচার্য মহাশয়কে। ডায়াসে আসার জন্য অনুরোধ করছি এলাকার বিশিষ্ট নাগরিক শ্রী কান্তি রাহা মহাশয়কে। এসইউসিআই দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড কাজল চক্রবর্তীকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। এবারে এসইউসিআই দলের শহর লোকাল কমিটির সম্পাদক কমরেড নেপাল মিত্রকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। এবারে অনুরোধ করছি এলাকার নাগরিক শুভানুধ্যায়ী শ্রী তাপস সরকার মহাশয়কে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। ডায়াসে আসার জন্য অনুরোধ করছি বিশ্বজিৎ সাহা, অনন্ত সূত্রধর দুজনকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। প্রথমে মানিক সরকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এবং কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদক কমিটি নেপাল মিত্র। सरकार अमर रहे।
मानिक सरकार अमर रहे। এবারে শ্রদ্ধা নিবেদন করছেন কুলিয়াহাটি গোকুলতলা ক্লাবের সভাপতি শ্রী জীবন সরকার। मानिक सरकार अमर रहे। मानिक सरकार तुम्हारे আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। এবারে শ্রদ্ধা জ্ঞাপন করছেন কুলিয়াহাটি নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি শ্রী মোহনবাসী বর্মা। मानिक सरकार अमर रहे। मानिक सरकार तुम्हारे আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। मानिक सरकार तुम्हारे আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। এবারে শ্রদ্ধা জ্ঞাপন করছেন কুলিয়াহাটি নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষে শ্রী কান্তি রাহা। এবারে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের শ্রদ্ধেয় মাসিমা শ্রীমতী নির্মলা ঘোষ। मानिक सरकार अमर रहे। मानिक सरकार अमर रहे। मानिक सरकार तुम्हारे আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। এবারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। মানিক সরকার এবারে শ্রদ্ধা জানাবেন কুলিয়াহাটির নাগরিক শ্রী তাপস সরকার। মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। মানিক সরকার অমর রহে। এবার মানিক সরকার বাপুজি হাই স্কুলের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করছেন স্কুলের শিক্ষক নিলাম সঞ্জীব নাথ। মানিক সরকার অমর রহে। মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। এবারে শ্রদ্ধা জ্ঞাপন করছেন মানিকদার দীর্ঘদিনের বন্ধু এবং কুলিয়াহাটি অঞ্চলের প্রাক্তন প্রধান শ্রী গোপাল দাস। মানিক সরকার অমর রহে। মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। এবারে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এসইউসিআই কোচবিহার জেলা কমিটির সদস্য কমরেড রাজনাথ খন্দকার। কমরেড মানিক সরকার অমর রহে। কমরেড মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না। সরকার অমর রহে। কমরেড মানিক সরকার অমর রহে। কমরেড মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। এবারে শ্রদ্ধা জ্ঞাপন করছেন কোচবিহার জেলা কমিটির সদস্য কমরেড বিনা ঘোষ। কমরেড মানিক ভুলবো না ভুলিনি ভুলবো না। কমরেড মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। কমরেড মানিক সরকার এবারে অমর শ্রদ্ধা রহে। জানাচ্ছেন এসইউসিআই কোচবিহার জেলা কমিটির সদস্য কমরেড প্রভাত রায়। তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না। কমরেড মানিক সরকার তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি। এবারে শ্রদ্ধা জানাবেন এসইউসিআই কোচবিহার জেলা কমিটির সদস্য কমরেড মৃণাল রায়। তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি। কমরেড মানিক সরকার অমর রহে। এবারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন এসইউসিআই কমিউনিস্টের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মনীন্দ্র নন্দী। কমরেড মানিক সরকার অমর রহে।
এবার এলাকার নাগরিক শ্রীমতী শর্মিষ্ঠা সরকার। অমৃত মানিক সরকার অমর রহে। অমৃত মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। উদযাপন করছেন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পক্ষে শ্রী সুধাংশু দাস। মানিক সরকার অমর রহে। অমৃত মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। অমৃত মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। অমৃত মানিক সরকার অমর এবারে রহে। শ্রদ্ধা জ্ঞাপন করছেন যিনি মানিকদাকে দীর্ঘদিন দেখেছেন শ্রীমতী শোভা সূত্রধর। অমৃত মানিক সরকার অমর রহে। অমৃত মানিক সরকার অমর রহে। অমৃত মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। অমৃত মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। অমৃত মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। অমৃত মানিক সরকার দিনহাটা লোকাল কমিটির সম্পাদক কমরেড প্রদীপ রায়। কমরেড মানিক সরকার অমর রহে। কমরেড মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। কমরেড মানিক এবারে শ্রদ্ধা জানাবেন পেস্টারঝাড় লোকাল কমিটির পক্ষে কমরেড বাদল দাস। মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। কমরেড মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। শ্রদ্ধা জ্ঞাপন করছেন পন্ডিবাড়ি লোকাল কমিটির সম্পাদক কমরেড অনিল রায়। কমরেড মানিক সরকার অমরিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। কমরেড মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। শ্রদ্ধা জানাচ্ছেন ছাত্র সংগঠন এআইপিএসওর সভাপতি কমরেড স্বপন বর্মন। কমরেড মানিক সরকার অমর রহে। অমর রহে, অমর রহে। কমরেড মানিক সরকার অমর রহে। অমর রহে, অমর রহে। কমরেড মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। ভুলিনি, ভুলবো না। কমরেড মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। ভুলিনি, ভুলবো না। কৃষক সংগঠন এআইপিএস এর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন কমরেড মানিক বর্মন। শ্রমিক সংগঠন এআইপিএসির পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করছেন কমরেড বাবলু মিয়া। এবারে সারা বাংলা পরিচারিকা সমিতির সম্পাদিকা কমরেড ফিরোজ আহমেদ। করছেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক কমরেড শান্ত ভট্টাচার্য। কমরেড মানিক সরকার তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। ভুলিনি, ভুলবো না। নেতাজি সুভাষ দাতব্য চিকিৎসালয়ের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আব্দুল রব। ভুলবো না। ভুলিনি, ভুলবো না। কমরেড মানিক সরকার অমর রহে। অমর রহে, অমর রহে। কমরেড মানিক সরকার অমর রহে। অমর রহে, অমর রহে। এবারে শ্রদ্ধা জানাচ্ছেন মানিকদাকে শেষ দিন পর্যন্ত যিনি দেখেছেন পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্রীমতী সুচিত্রা বর্মন। তবে বৈশাখী নন্দী। দেখি একটু এটা নিয়ে আসি।
এবারে শ্রদ্ধা জ্ঞাপন করছেন কুড়িয়াটির নাগরিক শ্রী গণেশ বর্মন। এবারে শ্রদ্ধা জ্ঞাপন করছেন সারা বাংলা বিদ্যুৎ ধারক সমিতির পক্ষে শ্রী গৌতম চন্দ্র। এবারে শ্রদ্ধা জ্ঞাপন করছেন শ্রী সুমন সরকার। শ্রদ্ধা জ্ঞাপন করছেন অধ্যাপক বিপ্লব দাস। এই জায়গাটা একটু ফাঁকা রাখেন। শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের প্রিয় দল এসিসিআই কর্মসূচির কোচবিহার জেলা কমিটির সম্পাদক কমিটি শিশির সরকার। শ্রী যতীন মেধি। এবারে সবাই অনুরোধ করছি আপনারা হলে প্রবেশ করুন।
আপনারা যারা বাইরে রয়েছেন, ভেতরে জায়গা রয়েছে, শারীরিক দূরত্ব মেনে ভেতরে বসুন এবং বারান্দায় কিছু চেয়ার দেওয়া আছে, বারান্দাতেও বসুন। ভেতরে আসতে গোপালদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গোপালদা, আপনি মঞ্চে আসুন। দিয়ে না যাও ঘরে একবার দিচ্ছি আমি কোনটা হয়ে যা এবারে ভোগপাত্রা পাঠ করে শোনাবেন এসইউসিআইসির কোচবিহার শহর লোকাল কমিটির প্রবীণ সদস্য কমরেড উপেনচন্দ্র সরকার, যিনি মানিক সরকার বলে পরিচিত, গত 10ই জুলাই ভোর রাতে 2:32 কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও এমজে হসপিটালে সেপসিস ডিউ টু রেসপিরেটরি ফেইলিয়ার রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। পার্টির কর্মী, সমর্থকবৃন্দ ও স্থানীয় মানুষজন চোখের জলে তাকে শেষ বিদায় জানান। কংগ্রেস সরকার ছিলেন অত্যন্ত সৎ, নির্ভীক, ছাত্রদলজি, স্থানীয় বাপুজি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। পরোপকারী হিসাবে সকলের কাছে তিনি ছিলেন আপনজন। শিক্ষকতা জীবনের শুরুতে 80-এর দশকে এলাকার সমাজ বিরোধীদের দাপটের বিরুদ্ধে নাগরিক কমিটির নেতৃত্বে থেকে বলিষ্ঠ আন্দোলন গড়ে তোলেন। সেই সময় এসইউসি দলে যুক্ত হন এবং কোচবিহার জেলা কমিটির প্রাক্তন জেলা সম্পাদক এবং রাজ্য সম্পাদক দলের সদস্য প্রয়াত কংগ্রেস সুব্রত চৌধুরী ভারতের মহান নেতা কংগ্রেস সিদ্ধার্থ ঘোষের শিক্ষাকে জীবন আদর্শ হিসাবে গ্রহণ করেন। বিগত বামফ্রন্ট সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তিনি অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে তার স্কুলে, মানে বাপুজি প্রাইমারি স্কুল, ইংরাজি ও পার্শ্বের কথা চালু রেখেছিলেন। বহুদিন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক শিক্ষা উন্নয়ন পর্ষদ কর্তৃক বৃত্তি পরীক্ষা পরিচালনার সংগঠক ছিলেন এবং আমৃত্যু কোচবিহার জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে ও বিগত দিনের অন্যান্য শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত আন্দোলনে অংশগ্রহণ করেন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির প্রথমে সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন। কংগ্রেস সরকার শ্রমজীবী মানুষকেও সংগঠিত করেছিলেন। 85-86 সালে রিক্সা শ্রমিকদের সংগঠিত করেন। কোচবিহার জেলা সংগ্রামী রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিন সভাপতি ছিলেন। এলাকার বিড়ি শ্রমিক, নির্মাণ শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা ছিল। চাকরি থেকে অবসর গ্রহণ করার পর এই কাজ নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন। এ কারণে এআইইউটিউসির প্রথম জেলা কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। এছাড়া 90 সালের বাঁশবাড়া বৃত্তি বিরোধী আন্দোলন, কোচবিহারের ব্যক্তির মধ্যে গড়ে ওঠা ঐতিহাসিক 3 বিঘা হস্তান্তর বিরোধী আন্দোলন সহ সমস্ত গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নানা সমস্যায় এলাকার সাধারণ মানুষ তাকে পাশে পেয়েছেন। এলাকার মানুষের কাছে তার সততা ও বিশ্বাসযোগ্যতা ছিল প্রশ্নাতীত। কংগ্রেস সরকার এসব কাজ করার পাশাপাশি এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। স্থানীয়
ঐতিহাসিক বকুলতলা ক্লাবের দীর্ঘদিন সম্পাদক ও পরে সভাপতি ছিলেন। বিদ্যাসাগরের ২০শত জন্মবার্ষিকী উপলক্ষে এলাকায় বিদ্যাসাগরের অনুমতি স্থাপনের উদ্যোগী হয়েছিলেন। তাই বহুমুখী কর্মকাণ্ডের উদ্যোগ কংগ্রেস উপেন্দ্রচন্দ্র সরকারের মৃত্যুতে এসিপিসিআইসি হারালো শান্ত ধীর স্থির কর্তব্যরত এক নিষ্ঠাবান শ্রমিকের আর শ্রমিক শ্রেণী হারালো তাদের একজন আপনজন ও দায়িত্ববান কর্মরতকে। সাধারণ মানুষ ও দলের কোনো অপূরণীয় ক্ষতি কংগ্রেস উপেন্দ্রচন্দ্র সরকারের স্মৃতির প্রতি এই ধর্মসভা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে কংগ্রেস উপেন্দ্রচন্দ্র সরকার লাল সালাম। শোষিতের বুকে জাগাইলে তুমি নূতন প্রাণ। তুমি ভারতের নবযুগ আশা, শিবদাস ঘোষ তুমি সুমহান। তাই ভারতের যত মুক্তি পিপাসু জানাই তোমাকে লাল সেলাম। উৎপীড়িতের সর্বহারা কণ্ঠে জোগালে মুক্তির গান। লাঞ্ছিত আর শোষিতের বুকে জাগাইলে তুমি নূতন প্রাণ। তুমি ভারতের নবযুগ আশা, শিবদাস ঘোষ তুমি সুমহান। তাই ভারতের যত মুক্তি পিপাসু জানাই তোমাকে লাল সেলাম। ভারতের দিকে দিকে জাগরণ প্রাণ এক। আজ ভারতের দিকে দিকে জাগরণ প্রাণ এক। জাগিয়া উঠিছে দিকে দিকে সব মধ্যবিত্ত মজুর কিষাণ। জাগিয়া উঠিছে দিকে দিকে সব মধ্যবিত্ত মজুর কিষাণ। তোমারই নির্দেশিত পথে তারা নিরপথে হয়ে আগুয়ান। তোমারই নির্দেশিত পথে তারা নিরপথে হয়ে আগুয়ান। করিছে লড়াই শোষণ বিহীন সমাজ করিতে কায়েম। শিবদাস ঘোষ তুমি প্রেরণা মোদের, তব চিন্তায় মোরা বলিয়ান। তাই ভারতের যত মুক্তি পিপাসু জানাই তোমাকে লাল সেলাম। উৎপীড়িতের সর্বহারা কণ্ঠে জোগালে মুক্তির গান। লাঞ্ছিত আর শোষিতের বুকে জাগাইলে তুমি নূতন প্রাণ। তুমি ভারতের নবযুগ আশা, শিবদাস ঘোষ তুমি সুমহান। তাই ভারতের যত মুক্তি পিপাসু জানাই তোমাকে লাল সেলাম। যে সংগঠনের সাথে শেষ দিন পর্যন্ত যুক্ত ছিল, সেই সংগঠনের নেতৃত্বে গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই শিক্ষানীতি, সর্বনাশা শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করে দেওয়া হয়। আমরাও সেই আন্দোলনে যুক্ত ছিলাম। তখন আমাদের সংগঠনের খুব একটা শক্তি ছিল না। কুচবিহার শহর এবং শহরতলি এলাকার ৩-৪ জন আমরা ছিলাম। তখন আমরা কয়েকজন সিদ্ধান্ত নিলাম যে আমরা পড়াবো, যা হয় হবে। কুচবিহার শহর এবং
পার্শ্ববর্তী এই বকুলতলা মানে বাবুজি প্রাইমারি স্কুলে মোট 3টি স্কুলে পড়ানো শুরু হয় ইংরেজি। আমার স্কুল ছিল শহরের 6 নম্বর ওয়ার্ডে বাবুজি প্রাইমারি স্কুল আর সুনীল স্মৃতি প্রাইমারি স্কুল। কিন্তু সুনীল স্মৃতি প্রাইমারি স্কুলে তখন মিউনিসিপ্যালিটির আন্ডারে ছিল স্কুলটি। তখনকার চেয়ারম্যান তিনি হুমকি দেন যে পড়ালে পরে স্কুল বন্ধ করে দেবেন এবং শিক্ষকদের অন্যত্র ট্রান্সফার করবেন। তারা বন্ধ করে দেয়। তারা রইল দুটো স্কুল, আমার স্কুল এবং মানিকের স্কুল। আমরা কিন্তু শেষ দিন পর্যন্ত সরকার তার সিদ্ধান্ত যখন পাল্টালো, অর্থাৎ প্রাথমিক স্তর আবার ইংরেজি পুনঃপ্রবর্তন করলো, আমরা কিন্তু তখন পর্যন্ত আমরা ইংরেজি পড়িয়ে এসেছি, পাস ফেল চালু রেখেছিলাম এবং অনেক হুমকি অনেক ভয়ভীতি উপেক্ষা করে মানিক কিন্তু তার স্কুলে চালু রেখেছিল। এখানকার যারা বয়স্ক যারা আছেন তারা অনেকেই জানেন বা তার স্কুলে যারা পড়ে গেছেন তারা জানেন। পরবর্তীকালে যখন থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ গঠন হলো, সেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের যিনি সভাপতি ছিলেন, প্রথম সভাপতি ডক্টর সুশীল কুমার মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, একজন বিশিষ্ট বিজ্ঞানী, তার আহ্বানে সাড়া দিয়ে তখন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এই প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ গঠন করা হয় এবং সমস্ত স্কুলে যাতে প্রাইমারি স্কুলে ক্লাস 4 শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা যাতে চালু করা যায়। তখনও আমরা বিভিন্ন স্কুলে গেছি, মানিক আমাদের সঙ্গে, আমরা গেছি, আবেদন করেছি, সাহস পাইনি, অনেকেই সাহস পায়নি। কুচবিহার জেলায় ওদের কুচবিহার শহরে 4টি স্কুল, মানিকের স্কুল নিয়ে 4টি স্কুল আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম। আমাদের উপরে হুমকি এসছে এবং নানা জায়গাতে আক্রমণ হয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমরা বৃত্তি পরীক্ষাটা চালু রেখেছিলাম এবং মানিক একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেদিন। ফলে এই যে সাহসের সাথে মাথা উঁচু করে একটা শিক্ষানীতি, যে শিক্ষানীতি সর্বনাশা, যে শিক্ষানীতিকে আগামী দিনের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেবে, সেই শিক্ষানীতির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াইটা করেছিলেন সাহসের সাথে। এরপরে আরো বহু আন্দোলনের সাথে আমি ছিলাম, তার সাথে বহু আন্দোলনের সাথে ছিলাম। কিন্তু আমি দেখেছি, এই এলাকাতে আমি বহুবার এসেছি, আমি জানি এখানকার মানুষরা কিভাবে মানিককে শ্রদ্ধা করত। সকলের আপনজন ছিল, আপনারা শুনবেন, সকলতাও সেটা এসছে। এই যে মাথা উঁচু করে চলা, অন্যায় প্রতিবাদ করা, ন্যায়ের পথে চলা, এটা তো এমনি এমনি হয়নি। আমাদের দল যিনি প্রতিষ্ঠা করেছেন, দলের সিদ্ধান্ত, তিনি বলেছিলেন যে রাজনীতি একটা উচ্চ হৃদয় ভিত্তি, বিপ্লবী রাজনীতি একটা উচ্চতর হৃদয় ভিত্তি। সেই উচ্চতর হৃদয় ভিত্তির সন্ধান পেয়েছিল মানিক। কিন্তু সমাজের 5টা সমস্যা নিয়ে ভাবি না, মানুষের দুঃখ দৈন্য দুর্দশা দেখে আমরা ভাবি না। এই যে এই করোনা পরিস্থিতি, নোবেল করোনা ভাইরাস যেভাবে গোটা বিশ্বকে এবং ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ আমাদের কুচবিহার জেলাকেও যেভাবে মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করেছে, এইরকম একটা সময় তো আমরা দেখেছি যে মানিক কিভাবে মানুষের পাশে ছিল। মানিকের অতুলিত কাজকে আমরা যাতে সফল করতে পারি, মানিক যা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নকে যাতে বাস্তবে রূপ দিতে পারি, তার জন্য আমরা চেষ্টা করব। এবং সব শেষে মানিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যিনি মানিকদাকে বছরের পর বছর ধরে ঘনিষ্ঠভাবে দেখেছেন এবং নিজেরা একসাথে বহু কাজ করেছেন, আমরা মোহনদার কাছ থেকে শুনতে চাই।
উপস্থিত আজকের এই স্মরণ সভার সভাপতি, উপস্থিত আমাদের গুড়িয়াটি গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান, উপস্থিত আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এবং আজকে যারা এই স্মরণ সভাটা পরিচালনা করছে তাদের লিডারশিপ, সকলকেই আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকে মানিক সরকার বলতে গেলে খুব কাঁপে, আমার 10 বছরের ছোট, তার স্মরণ সভা করছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। যা কিছু বলার জন্য আসছি, মনে যত ব্যথাই থাক কিছু তো বলতেই হবে। আজকে মানিক সরকার যখন চলে গেল, তখন আমি সকালবেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম, অনেক লোকজন আমরা ছিলাম, তার দেহ আসবে আসবে করছে, তখন বলছিলাম যে আমাদের এলাকা একটা প্রচন্ড বট গাছ হাজার হাজার লোককে ছায়া দিত। সেই বট গাছটা আকস্মিক ঝড়ে উপড়ে গেল। আমাদের এখানে অসংখ্য লোক যারা তার কাছে সুবিধা নিত, একটা ফর্ম ফিল আপ করা হোক, হাসপাতালে ডাক্তার দেখানো হোক, যে কোনো ব্যাপার, অসংখ্য লোক তার কাছে সুবিধা নিত। তারা আজকে অসহায় হলো। আমরা যারা আমার সমবয়সী না হলেও আমরা একসাথে সবকিছু করতাম, ক্লাব, নাগরিক সমিতি বা পাড়ার যে কোনো সমস্যা আমরা একসাথে করেছি। কিন্তু আজকে আমরাও একটা চিন্তায় পড়ে গেলাম যে আজকে একটা পরামর্শ, যে পরামর্শ মানিক সরকারের সাথে আমরা করতে পারতাম, সেই পরামর্শ, যে যুক্তি ও আমাদের দিতে পারত, সেই পরামর্শটা বোধহয় আর কারো কাছে পাবো না। আমার বয়সে ছোট হলেও আমি তার জ্ঞানকে শ্রদ্ধা করি, তার মানসিকতাকে শ্রদ্ধা করি, তার যে একটা কঠোর মনোভাব ছিল, যেটা আমি করবো সে করবে, তার সেই মনোভাবকেও আমি শ্রদ্ধা করি। আজকে একটা ছোট কথা বলতেই হয়, 1970 সালে তখন মাত্র হায়ার সেকেন্ডারি পাস করে বা বিএ পড়ছে, এরকম সময়। তখন এখানে একটা হাই স্কুল তৈরি হয়ে গেছিল, কিন্তু কোনো কারণে হাই স্কুলটা গ্র্যান্ড হতে পারেনি, হয়নি। ওখানে কুচবিহার উচ্চ মাধ্যমিক হয়ে গেল, আমাদের এটা হলো। তখন আমরা তৈরি করে ঠিক করলাম কমিটি থেকে যে এখানে একটা প্রাইমারি স্কুল করা হবে। সেই প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে তাকে আমরা নিয়োগ করি এবং স্কুল স্যাংশন হলো। এই স্কুল থেকে সে রিটায়ার করলো এবং প্রতিনিয়ত এই স্কুলের শিক্ষকরা বা হাই স্কুলের শিক্ষকরা মানিকের কাছে পরামর্শ নিত। আমরা আছি, আমরা তোমার কাজ করতে পারবো না, কিন্তু যথাসাধ্য চেষ্টা করবো কমরেড তোমার কাজটা কিছুটা হলো করার জন্য। এই কথা বলে আমি ভারাক্রান্ত হৃদয়ে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি এই বক্তব্য এখানে শেষ করব। ইনকলাব জিন্দাবাদ, মানিক সরকার জিন্দাবাদ। নিশ্চিতভাবে জানেন মানিক দাকে গোপাল, সেই গোপাল দার কাছ থেকে শুনতে চাই। স্নেহভাজন সভাপতি মসজিদ
উপস্থিত আজকে এই স্মরণ সভায় বিরোধী সম্মানীয় নাগরিকবৃন্দ, সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি সামান্য কয়েকটি কথা বলছি। মানিক সরকার মানে উপেন সরকার থেকে মানিক সরকার নামটা হচ্ছে পপুলার। তা মানিক সরকারের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক 50 বছরের বেশি। 1970 যদি ধরে নিই, আজকে 2020, 50 বছরের ঊর্ধ্বে মানিক সরকারের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। যেটা আগে বলা হলো, মানিক সরকারের সরকারি হিসাবে 67 বছর বয়স, কিন্তু মনে হয় বয়সটা আরো একটু বেশি হবে, হয়তো 3-4 বছর বেশি হবে আমার অনুপাতে। মানে মানিক সরকার থেকে যতদিন ধরে আমার সম্পর্ক যদি আমি হিসাব করি, তাতে মনে হয় 70+ হবে, আমারও 70+। তা এখন ঘটনা হচ্ছে, যখন স্কুলটাই তৈরি হয়নি, বাপুজি বিদ্যাপীঠ যখন তৈরি হয়নি, এখানে একটা স্কুল করতে হবে, যেটা মোহনদা বললেন। এটা হচ্ছে সৃষ্টিকর্তা হচ্ছে এই এলাকার একজন প্রবীণ লোক, এই গুড়িয়াটির প্রবীণ লোক, এখনো বেঁচে আছে, কিন্তু এখানে থাকেন না। জগদীশ সরকার এখানে ভাবলেন, এখানেই বাড়ি ছিলেন, সবাই জানেন, তিনি ভাবলেন বলে এখানে একটা প্রাইমারি স্কুল করতে হবে। তো প্রাইমারি স্কুল করতে হবে, তো প্রথমে অর্গানাইজিং স্কুল তৈরি করতে হবে, বিনা পয়সায় শ্রম দিতে হবে, তারপরে অ্যাপ্রুভাল আসবে। তো বিনা পয়সায় শ্রম দিতে যে 4 জন শিক্ষক লাগে, 3 জন অ্যাপ্রুভাল পাবে। 4 জনের মধ্যে 3 জন অ্যাপ্রুভাল পাবে, এইটি সরকারি নিয়ম তখনকার। সেই 4 জনের মধ্যে আমি একজন। 1973 সাল। তা আমার সাথে জগদীশ কাকুর কথা, আমি কিন্তু শিক্ষকতা করব না, কারণ তাহলে তুমি 4 নম্বরে থাকো। 1973 সালে স্কুল স্থাপিত হলো, অর্গানাইজিং স্কুল। মাঠ চলার পরে কংগ্রেস সরকার অ্যাপ্রুভাল নিয়ে আসলো, জগদীশ সরকার। আর স্কুলে বাপুজি প্রাইমারি স্কুলের নামটা দেওয়া, এটা কার? এটা জগদীশ সরকারের দেওয়া। তিনি এখনো বেঁচে আছেন, প্রায় 100 বছর ছুঁই এখন টনটনা। আর মানিক সরকার 70 বছর চলে গেল। একটা ভালো লোক যে বলতে যা বোঝায়, নিষ্ঠাবান, সৎ এবং নিষ্ঠাবান প্রকৃত মানুষ, সেটা মানিক সরকারের মধ্যে আমি দেখেছি। মানিক সরকার দীর্ঘ 50 বছরের মধ্যে প্রতি সপ্তাহে অর্থাৎ 2 দিন 3 দিন একসাথে কোথাও বসতাম, কথাবার্তা বলতাম। আপনারা অনেকেই জানেন, গুড়িয়াহাটি গ্রাম পঞ্চায়েতে আমি প্রবীণ একজন সদস্য। 83 থেকে 2013, 30টা বছর আমি গ্রাম পঞ্চায়েত পরিচালনা করেছি। নিজে প্রধান ছিলাম মাত্র 10 বছর, কিন্তু 30টা বছর, যদি আমি 2018 পর্যন্ত 35 বছর নির্বাচিত ছিলাম একটানা, তার 30টা বছর আমি এই গ্রাম পঞ্চায়েতটাকে পরিচালনা করেছি। জানি না আপনারা কোনোদিন দেখেছেন বা শুনেছেন, তাহলে গোপাল দাসের কাছে গিয়ে কোনোদিন একটা কাজের জন্য আমি ফিরে আসি। আমার মতে মানিক সরকার সেরকম দল দেখেনি, মানুষ দেখেছে। সকাল নাই, দুপুরবেলা নাই, রাত্রেবেলায় নাই, যখনই কোনো অসুবিধা পড়েছে মানিক সরকার কাছে গেছে। মানিক সরকারের কাছে কোনো সুযোগ সুবিধা পরামর্শ না পেয়ে ফিরে আসছি। আমার মনে হয় এই তল্লাটে কেউ নেই, এই কথা বলতে পারবেন না। আমি দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি, মানিক সরকারের পরামর্শ নিয়েছি। যখন ডাকছি তখন তাকে পাইছি। এবং কিছুদিন আগেও আমি সকালবেলা বকুলতলা আসতাম, তো আমি কমরেড মোহনবাসী বর্মন
মানিক সরকার তিনুদা একসাথে বসে মানিক সরকারের ফি চা খেয়ে যেতাম। তো এইরকম মানুষটা ছিল। তো যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সে যেখানেই থাকুক ভালো থাকুক, তার অসম্পূর্ণ কাজ পরবর্তী জীবনে সে সম্পূর্ণ করুক। এইটি হচ্ছে আমার, যিনি হাই পাওয়ার আছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন। অনেকে মানেন, অনেকে মানেন না, কিন্তু একটা পাওয়ার তো আছে। কথা বলার মতো অবস্থা না, তবুও আমি দুটো কথা স্যার সম্পর্কে বলবো। আমার সমস্যা সরি যাকে আমাদের সাথে সম্পর্ক স্যারের 10 বছরের, আপনারা শুনলেন সেখানে একটা হাই স্কুলে ভীষণ ইচ্ছে ছিল মাস্টারমশাই। এটা আপনারা সকলেই শুনছেন, যারা এখানে বক্তব্য রাখতেছে তারা এই কথাটা বলেছে। এবং আমরা খুব গর্বিত যে আমি সেই স্কুলের মাস্টারমশাই দিদিমণি। তো স্যারকে 10 বছর আমি জানি, এবং আমি খুব গর্বিত যে আমি এমন একটা মানুষের প্রিয়জনা, যিনি আমাকে ভীষণ প্রেম করতেন এবং আমার পিতৃস্থানীয় ছিল। 2013-তে আমি আমার পিতার চাকরিয়েছি। তো যে কোনো সমস্যায় নির্দ্বিধায় যে কোনো সময় মাস্টারমশাইকে ফোন করার অধিকার আমাদের ছিল। এবং এটা বলতে পারি যে জাতি, ধর্ম, বর্ণ, জনমত নির্বিশেষে ওনার কাছে যে পরামর্শ নিতে গেছে উনি কখনো কাউকে ভুল পরামর্শ দেয়নি, সব সময় ঠিক দিয়েছেন। যদি মাস্টারমশাইয়ের কাছে কারণ আমি অভিযোগ করেছি না, আমার থেকে প্রথম মানুষ যে আমাকে আমার ভুলটা দেখিয়েছে। কখনো বলেনি যে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ও ওরকমই, কোনোদিন জীবনে শুনিনি। আমার মনে হয় না যে ওনার কাছে খারাপ বলে কোনো ব্যক্তি আছে। উনি কাউকে পছন্দ করেন এরকম মানুষ নেই। যদি কারণ আমি স্যারের কাছে অভিযোগ করেছি, স্যার সঙ্গে সঙ্গে আমাকে আমার ভুলটা দেখিয়ে দিয়েছে, তুমি এটা করেছো এই জন্য এটা হয়েছে, এটা যদি না করতে তাহলে হতো না। এইরকম মানুষ আর একটাও নেই। এবং আমাদের আর এই জায়গাটা কেউ দেখাবে না যে এটা তোমাদের ভুল, এই ভুলটাকে ঠিক করো। হয়তো আমরা অনেক সময় সেটা নিতে পারতাম না, হতেই পারে আমরা নিতে পারতাম না, কিন্তু এই মানুষটা আর নেই। এবং আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি, আজকে মনে হচ্ছে সত্যি আমরা বড় হয়ে গেছি। আমাদের যে মানুষগুলো ছিল যারা প্রতি মুহূর্তে আমাদের ভুলগুলো দেখিয়ে দিত, তারা দিনের পর দিন এক এক করে চলে যাচ্ছে। এবং এখন আমাদের দায়িত্বটা আমাদেরই নিতে হবে। স্যারের আইডিওলজি যদি 10% আমি নিতে পারি, তাহলে আমি এইটুকু বলতে পারি যে আমার দ্বারা কখনো কোনো খারাপ কাজ হবে না, কোনো খারাপ কাজ আমি করতেই পারবো না। আর স্কুল সম্পর্কে যেটা সকলে বললো, সত্যি কথা, স্যারের কাছে বাপুজি প্রাইমারি, বাপুজি হাই বলে কোনো আলাদা স্কুল ছিল না। স্যারের কাছে একটা স্কুল ছিল, বাপুজি স্কুল। স্যার বাপুজি স্কুলকে ভালোবাসতো এবং এই স্কুল দুটোকে স্যার তারের থেকেও বেশি ভালোবাসতো। আমাদের বলতো তোমরা সংসার করো তো, বাড়ির লোক অসুস্থ হলে যেমন তোমাদের মন খারাপ হয়, স্কুলে কিছু হলেও তোমাদের সেরকমই মন খারাপ হওয়া উচিত। এবং যেদিন তুমি দেখবে স্কুলের ভালো বা খারাপ তোমাকে কোনো এফেক্ট করছে না, সেদিন বুঝবে তুমি শিক্ষকতার আদর্শ থেকে সরে গেছো। এটা বলার ক্ষমতা একমাত্র মাস্টারমশাইয়ের ছিল, যে চোখের দিকে তাকিয়ে বলতো সেদিন তুমি বুঝবে তুমি আর শিক্ষক নও, সেদিন স্কুলের ভালো বা খারাপ তোমাকে কোনো এফেক্ট করবে না। আর যতদিন তোমাকে স্কুলের ভালো বা খারাপ এফেক্ট করবে, তত দূর তুমি মনে করবে তুমি একজন শিক্ষক। তো এটাই বলবো লাস্ট সকলের কাছে, যে স্যারের একটা আশা ছিল এই স্কুলটা মাধ্যমিক হোক, সেটা আমরা সকলে মিলে পূরণ করতে পেরেছি। আর একটা বলবো যে বাপুজি প্রাইমারি, বাপুজি হাই স্কুল যতদিন থাকবে, যতদিন কোচবিহারের বুকে জল জল করবে, মানিক মাস্টারমশাই ততদিন থাকবে। আর আমরা এখানে যারা উপস্থিত, আমরা যতদিন বেঁচে থাকবে। আমি তোমার বাপুজি প্রাইমারি স্কুলে ভর্তি হই, আমি জানি না কি অ্যাটাচমেন্ট ছিল আমার সাথে। তিনি প্রথম দিন থেকে আমাকে যেভাবে গাইড করে আজকে এই পর্যায়ে, আমি যেটুক পর্যায়ে দাঁড়িয়ে আছি, তার জন্য রয়েছে। তাই ব্যক্তিগতভাবে বেশি কিছু না বলে আমি সমাজের দিকটা একটু বলি। সমাজের দিক থেকে বলতে গেলে বাস্তবে আমি দেখেছি যে মানুষের জন্য কিভাবে দৃঢ়তা নিয়ে চলা যায়, ভালো কাজের মধ্য দিয়ে সমাজকে আরো উন্নতশীল দিয়ে উন্নতর দিকে নিয়ে যাওয়া যায়। তা সেই প্রত্যেকটা জিনিসকে, তার আকস্মিক চলে যাওয়ার পরে আমি 2-3 দিন খুব মুর্শিয়ে পড়েছিলাম।
মনকে আবার সান্ত্বনা দিয়ে একটু নিজেকে নিজে বুঝিয়ে যে না, সে যেটা চাইতো যে সবার পাশে দাঁড়িয়ে সবার সাথে লড়তে, সবার পাশে দাঁড়াতে, সেই জিনিসটাকে আমাকে তার হয়ে এখন লড়তে হবে। এবং ভবিষ্যতে আমি যদি পারি তার স্মরণে কিছু করার জন্য সমাজের প্রতি, তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব এবং আমি করব সেটাই। আমি অলরেডি 2-3টে জিনিস আমি ভেবেও রেখেছি, কারণ আমার এই বকুলতলা গ্রাম, আমি এখান থেকে ছোট থেকে বড় হয়েছি, অসংখ্য ভালোবাসা পেয়েছি প্রত্যেকটা লোকের কাছ থেকে। সেই হিসেবে মাস্টারমশাই আমার একজন খুবই কাছের ব্যক্তিত্ব ছিল। শেষ দিন পর্যন্ত সকালবেলা একবার পাপাই বলে ফোন, সকালবেলা সন্ধ্যাবেলা পাপাই বলে ফোন, সেটা প্রত্যেক দিন আমাকে ব্যথিত করে তুলছে। বা প্রত্যেকটা সময়ই অলমাইটি ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি যে সে নিজে এখানেই থাকুক, যাতে অত্যন্ত ভালো থাকে। ভগবান জানি তাকে খুব সুখে শান্তিতে রাখে। আমি তার যে শিক্ষা নিয়ে আমি বড় হয়েছি, সেই শিক্ষাকে মাথায় নিয়ে আমি চলবো। আগামী দিনে তিনি যেগুলো করতে চাইতেন মানুষের হয়ে, সেগুলো সম্পূর্ণটা না পারি, যেটুকু পারি আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এবং তার স্মরণে 2-3টে প্রোগ্রাম আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি সবার সামনে বলতে চাই, এখানে বকুলতলা গ্রামে আমার এই পাড়া প্রতিবেশীদের নিয়ে তার স্মরণে আমি ব্যক্তিগতভাবে আমি কিছু প্রোগ্রাম আগামী দিনে চালাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এলাকার নাগরিক সে অনন্ত সূত্রধরের কাছ থেকে সেদিন এই সকালবেলা এখানে আসছিলাম, এখানে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, তারা কথা শুরু করছে এলা কি হবে, মানুষ মরে যায় তার সম্পত্তির ভাগ চিন্তা করে, আরে মানিক মাস্টার মরে গেল, এই এলাকার মানুষ ভাবলো চিন্তা ভাবনা করছে এলা কি হবে, আমরা কাজ দেখবে, আমরা কার কোটে কার ওটে যাবো, কারটে ভালো উপচেষ্টা নেব, তারপরে ধরেন কি সাহায্য হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। এই হচ্ছে মানিক মাস্টার। মানিক মাস্টার স্মৃতিচারণা করতে গিয়ে 2টা কথা বলবো। একটা হচ্ছে স্কুলটা, যেটা অনেকে বলে গেলেন এখানে, এই স্কুলটার প্রতিষ্ঠা করার পরে আর কি, এই যে বেঞ্চগুলো বসিয়ে আছেন একটা বেঞ্চে ছিল না। গোপাল দাস প্রধান, আমি, মানিক মাস্টার আর 3জন মিলিয়া এই হরিণতলা গেছি, একটা ফরেস্ট করছে অন্তর থেকে গাছ কাটির জন্য। কি ব্যাপার, আমরা গেলাম, কি ব্যাপার, বলে আমার গাছ লাগিয়ে স্কুলটার বেঞ্চ নাই, মাটি কাটি দিলেন না। গোপাল দাসকে বললাম, গোপাল দাস গেল, ওখানে পুতুল পাল ছিল পঞ্চায়েত সদস্য, তাকে বললাম, ওনারা গাছ দিলেন, গাছ কাটিয়ে আনলাম, এই বেঞ্চিগুলো হইলো, বেঞ্চিগুলো সবাই বসে হচ্ছে। আজকে ছাত্রছাত্রী আসছে, তারা সঠিকভাবে মানে পড়াশোনা করতে পারছে। কিন্তু অনেক বিভিন্ন রকম অনেক কথা আছে, স্মৃতিচারণা অনেকে অনেক করে গেছে, আমিও সেদিকে যাচ্ছি না। আমার এই কথা বলি, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মানিক সরকার স্মরণ সভা আখেরেতে পাড়া না পাড়ার বিচার, স্মরণ সভা আখেরেতে গুণ গুণের বিচার, কংগ্রেস মানিক সরকার জীবিত কালে বারে বারে তুমি নিজের বিচার করেছ, শ্রেণী সংগ্রামের মাপকাঠিতে নিজেকে বুঝে নিয়েছ। জীবিত কালে বারে বারে নিজেকে বিচার করেছ, শ্রেণী সংগ্রামের মাপকাঠিতে নিজেকে বুঝে নিয়েছ। শ্রেণী সংগ্রাম বিনে কানাগলিতে হারিয়ে যাওয়ার যুগ এটাই বটে। শ্রেণী সংগ্রাম বিনে
টানা গলিতে হারিয়ে যাওয়ার যুগেটাই বটে। আজ তুমি নেই কমরে, জীবিত মোরা মিলিত এই সভা কক্ষে। এই সভায় করি যদি আমি অবমূল্যায়ন, আছে ইতিহাসের অমোঘ শক্তি অমোঘ নিয়ম। যদি করি তোমার অবমূল্যায়ন, আছে ইতিহাসের অমোঘ শক্তি অমোঘ নিয়ম। আবার ইতিহাসের ঝাড়াই বাছাই বড়ই নির্মম, গাজোয়ারি চলে না কো ভাই হলেও বড় পালোয়ান। ইতিহাসের ঝাড়াই বাছাই বড়ই নির্মম, গাজোয়ারি চলে না কো ভাই হলেও বড় পালোয়ান। প্রগতি বিরোধীদের প্রতিক্রিয়াশীলদের ঝেড়ে ফেলে দেয় ইতিহাস তার রাস্তা করে। যুগে যুগে প্রতিক্রিয়াশীলদের ঝেড়ে ফেলে দেয় ইতিহাস তার রাস্তা করে। লাল সে লাল কমরে। যে কথাটি বলতে চাই, এতক্ষণ ধরে তার বন্ধুস্থানীয় বা এই এলাকার মানুষজন যারা গুণীজন তার সংস্পর্শে ছিলেন, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে ব্যক্তিগতভাবে আমি উপকৃত হয়েছি এবং তাদের প্রতি তার আমি শ্রদ্ধা জানিয়ে মানিক সরকার সম্পর্কে দু একটি কথা বলতে চাই। মানুষ আমরা সকলেই জন্মায়, মানুষ মরেও যায়, এটা ইতিহাসের নির্ধারিত পথ। আমরা কিন্তু কেউ চিরদিন বেঁচে থাকবো না, কিন্তু থাকবে আমাদের কর্ম, আমাদের কাজ, এইটাই বেঁচে থাকবে। সেই অর্থে আমরা এই স্মরণ সভায় যাকে আমরা হারাই তার কাছ থেকে আমরা শিখি, তার অপূরিত কাজটা পূর্ণ করার জন্য চেষ্টা করি এবং সেইগুলো নিয়ে আমরা চলবার চেষ্টা করি। যে সহযোদ্ধা কমরেড কাজল চক্রবর্তী তিনি বলেছেন যে অত্যন্ত সাহসের সঙ্গেই আমাদের দলে যুক্ত হওয়ার আগেই এলাকায় তিনি প্রতিবাদী কর্মকাণ্ড পরিচালিত করতে গিয়ে যে সাহস, যে সততা, যে নিষ্ঠা তিনি দেখিয়েছেন সেটা আমাদের সত্যি সত্যি স্মরণযোগ্য। এবং তারই পরপরই তিনি যখন আমাদের দলে যুক্ত হন এবং এই দলে যুক্ত হওয়ার পিছনে আজকের যে সভাপতি তিনি যোগাযোগ স্থাপন করিয়ে দেন আমাদের তৎকালীন প্রথম জেলা সম্পাদক এবং রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য প্রয়াত কমরেড সুব্রত চৌধুরীর সঙ্গে। তার সংস্পর্শে আসার পরই তিনি একের পর এক ধারাবাহিক আন্দোলনের সঙ্গে যেমন যুক্ত হয়েছেন, দলের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যেমন থেকেছেন, নিষ্ঠা, সততা, দৃঢ়তার সঙ্গে সেগুলো পালন করেছেন। এগুলো আমরা একজন সহযোদ্ধা হিসাবে আমরা এটা দেখেছি। আপনারা এখানে যারা বলেছেন যে তার বিপদে আপদে সর্বত্র আমরা তার সাহায্য পেয়েছি, পরামর্শ করেছি, সত্যি আমরা যখন ছাত্র রাজনীতিতে শুরু করি, আমার জীবনেও যখন আমরা শুরু করি, তখন আমরা দেখেছি
যে পরস্পরের মধ্যে মতবিরোধ যাই থাক, কিন্তু একটা ফিলসফিক্যাল টলারেন্স ছিল। দুর্ভাগ্যের হলেও সত্য, আমরা প্রায় সারা পশ্চিমবাংলায় এই যে সংস্কৃতি আমরা হারাতে বসেছি। এই হারানো সত্ত্বেও ছিটে ফোটা যেটা আছে, যেটার কথা আপনারা বললেন, এই গুড়িয়াহাটিতে কমরেড মানিক সরকার এই ফিলসফিক্যাল টলারেন্স নিয়ে যেভাবে সমস্ত মানুষের কাছে তিনি ছিলেন, সমস্ত মানুষের বিপদে আপদে ছিলেন, যেটাকে আমরা মাস লাইফ বলি, সেই যে জীবন তিনি অতিবাহিত করেছেন, আমি আশা করব এই শিক্ষা আমরা সকলেই যেন গ্রহণ করি। রাজনৈতিক মতাদর্শগতভাবে পার্থক্য থাকলেও আমরা যেন সকলে সত্যের জন্য, ন্যায়ের জন্য, এলাকার উন্নয়নের জন্য আমরা যেন পরস্পর পাশে থাকতে পারি। এই শিক্ষা কমরেড মানিক সরকার যেটা রেখে গেছেন, এটা যেন আমরা বহন করতে পারি। যেটা আমরা হারিয়ে ফেলেছি সেটাকে যেন আরো উদ্ধার করতে পারি, এই আশা আমি সকলের কাছে রাখছি। আমি দাবিও করছি আমরা হয়তো এই চেষ্টাটা করব। দ্বিতীয় যে কথাটা তারা বলেছেন সেটা হচ্ছে, তিনি রাজনীতি সম্পর্কে অনেকের খারাপ ধারণা স্বাভাবিকভাবে আছে, আজকের দিনে তো আছেই। রাজনীতি মানেই খারাপ, রাজনীতি মানেই খারাপ জিনিস। কিন্তু আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা কমরেড শিকদার ঘোষ, তিনি বলেছেন রাজনীতি হচ্ছে একটা উচ্চতর হৃদয় বৃত্তি। আমি একটু সবাইকে ভাবতে বলবো, যদি মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি যদি ব্যারিস্টার থাকতেন, হয়তো আর 5টা ব্যারিস্টারের মতোই তাকে আমরা ভুলে যেতাম, আজকে তাকে জাতির জনক হিসাবে পেতাম না। দেশবন্ধু চিত্তরঞ্জন যিনি ব্যারিস্টারই ছিলেন, যদি সেটা করতেন তাহলে কিন্তু তাকে আমরা দেশবন্ধু হিসাবে পেতাম না, আর 5 জন ব্যারিস্টারের মতোই তিনি হারিয়ে যেতেন। রাজনীতি আমরা দেখেছি, সুভাষচন্দ্র বোস যদি আইসিএস অফিসার হতেন তাহলে আমরা তাকে কিন্তু ভুলে যেতাম, একজন আমলা হিসেবে হয়তো নাম লেখা থাকতো। আজকে কিন্তু তাকে আমরা নেতাজি হিসেবে পেতাম না, অর্থাৎ তাকে আজকে আমরা নেতাজি হিসেবে বরণ করেছি, তিনি রাজনীতিতে এসেছেন বলেই। ফলে আমি যে কথাটা বলতে চাই, রাজনীতি মানুষের চরিত্র দেয়, মনুষ্যত্ব দেয়। রাজনীতি মানুষকে কি করে, চিরস্থায়ী করে, তার কর্মকাণ্ড দিয়ে মানুষকে সহযোগিতা করে, মানুষের বিপদ সুখ দুঃখের পাশে থেকে মানুষকে পথ দেখায়। সেই অর্থেই কমরেড মানিক সরকার যখন এই যুগের অন্যতম মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিকদার ঘোষের সংস্পর্শে এসেছেন, তার চিন্তাকে জীবনাদর্শ হিসেবে গ্রহণ করেছেন। সেইটা গ্রহণ করার ফলেই তার এই রাজনীতি, তার ক্ষুদ্রতা, তার স্বার্থপরতা, ব্যক্তি জীবন থেকে তাকে একটা মহত্তর জীবন, নতুন জীবনে উন্নীত করতে সাহায্য করেছে। তাই আমি বলবো যে দুষ্ট রাজনীতি যা আমাদের ছোট করে, স্বার্থপর করে, পরস্পরের মধ্যে বিভেদ আনে, যে হিংসা আনে, সেই রাজনীতির থেকে দূরে থেকে সত্যই সত্যের জন্য, ন্যায়ের জন্য, সমাজের জন্য যদি আমরা সকলে চেষ্টা করি, মানিক সরকার যেটা করেছিলেন, যে পথে মানিক সরকার একজন আদর্শ, সত্য, নিষ্ঠাবান ব্যক্তিতে সাধারণ মানুষের আপনজন হিসেবে গড়ে উঠেছিলেন, আমরা আজকের এই স্মরণ সভায় আমি ব্যক্তিগতভাবে এইটাই আশা করছি, যাতে আমরা এইটা চর্চা করে প্রত্যেক মানুষকেই বিকশিত হতে সাহায্য করি এবং প্রত্যেক মানুষই চরিত্রবান, নিষ্ঠাবান এবং দরিদ্র, অসহায় সমস্ত মানুষের পাশে থেকে লড়াই যেন করতে পারি, এই শপথ আজকে আমরা নিতে চাইছি এবং এইটা করতে চাইছি। আপনারা জানেন, একটি বিষয় আমাকে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে একটু
বিষয়টা হচ্ছে এই যে দীর্ঘদিন যেহেতু আমার সহযোদ্ধা উনি একদিন গল্প প্রসঙ্গে আমাদের বলেন যে ভাই শিশি, হ্যাঁ তুমি একটু দেখো তো, আমি একা থাকি, হ্যাঁ একা আমার ভালো লাগছে না, যদি কাউকে তুমি এখানে রাখো তাহলে ভালো হয়। আমরা তখন আমাদের একটি দলের পরিবার, সচ্ছল পরিবারের এক ছাত্রী অর্থাৎ সে কন্যা, সে আমাদের কাছে থেকেই পঞ্চানন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। সেই আমরা তখন ঠিক করি যে তাকে তার বাড়িতে রাখতে এবং সাহায্য, অর্থাৎ সে যাতে তার মনের ঘোরা তার প্রতি মুহূর্তে সাথী হিসাবে থাকতে পারে, এইটাই কিন্তু আমরা করি। ফলে এখানেও মেসে থাকতো, এখানেও সে তার আর্থিক দায়িত্ব নিজেই পালন করত, করেই সেখানে কিন্তু থেকে আমাদের দলের যে শিক্ষা, সেই শিক্ষাকে সামনে রেখে কমরেড যে ছাত্রীর কথা আমি বললাম, সেই কমরেডটি তাকে দেখভাল করেছে এবং তার পাশে মৃত্যুর দিন পর্যন্ত থেকেছে। ফলে এইভাবে আমরা আমাদের দলের সমস্ত কর্মীকে আমরা বলি নিঃস্বার্থভাবেই যাতে মানুষের পাশে থাকা যায়, মানুষের পাশে থাকতে পারি, মানুষের হয়ে লড়তে পারি, এইটা আমাদের দলের শিক্ষা, এই যুগের অন্যতম মানবাদী শিক্ষারাও সেইভাবে আমাদের প্রত্যেকটি কর্মীকেই গড়ে তোলার চেষ্টা করেছেন। পরিশেষে যে কথাটা আমি বলতে চাই, অনেকে এখানে বলেছেন একটা মানুষ, যে মানুষ সকলের মধ্যে বেঁচে ছিলেন, বেঁচে থাকবেন, তার চিন্তা চেতনা বেঁচে থাকবে, এইটাকে আরো যদি পরিচালিত রূপ দিতে চাই, তার যে অপূর্ব কাজ, সেই কাজগুলো যদি আমরা সকলে মিলে এক মানুষের মতো যদি আমরা এটা করতে পারি, তাহলে তার প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন হবে এবং এলাকার মানুষও এই একটা আদর্শবান শিক্ষকের একটা চরিত্র সামনে রেখে আগামী প্রজন্ম কিন্তু একটা প্রেরণা পাবে, একটা পথ পাবে। তাই আমি অনুরোধ করবো সকলের কাছে, কেউ হয়তো দু একজন বলেছেন আমি তার স্মৃতির উদ্দেশ্যে কিছু করব, আবার তিনি যে শেষ সময়ে অবসর গ্রহণ করার পরে যেমন দলের কাজটা নিষ্ঠাভাবে করতেন, তেমনি তিনি এলাকায় বিদ্যাসাগরের যে কমিটি করে ব্রোঞ্জ মূর্তি স্থাপনের চেষ্টা করেছিলেন এবং নানা ধরনের যে সামাজিক কাজ তিনি করার চেষ্টা করেছিলেন। আমাদের মধ্যে কেউ সেই দায়িত্ব যদি আমরা নিতে পারি এবং সেই কাজটা করে তার স্মৃতিকে অক্ষয় করে রাখতে পারি, তাহলে হয়তো আমাদের এই স্মরণ সভাও সার্থক হবে এবং মানিক সরকারের যে প্রতি যে শ্রদ্ধা, আমরা যথার্থই জানাতে পারব। আমি এই কথা বলে উপস্থিত সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মানিক সরকার, লাল সালাম। International, Mira que mano